ভোট গণনাতে কারচুপি নিয়ে গুরুতর অভিযোগ তুলে আলিপুরদুয়ারে অতিরিক্ত জেলা শাসক সুবর্ণ রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। শুক্রবার আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে জেলা বিজেপি নেতৃত্বদের সঙ্গে নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করে বিজেপির এই দাপুটের প্রার্থী। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বলেন, আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা শাসক সুবর্ণ রায় পূর্বের নির্বাচনগুলোতে ভোট কারচুপি করেছে। এই নির্বাচন ও ভোট গণনাতেও কারচুপি যাতে না করতে পারে এই আধিকারিক সে কারণেই নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছে। একই সঙ্গে তিনি এই অভিযোগ করেন, কলকাতা থেকে এক ব্যবসায়ীর মাধ্যমে মোটা অঙ্কের টাকা শিলিগুড়িতে নিয়ে আসা হয়। এরপর সেই টাকা পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে আলিপুরদুয়ারে নিয়ে আসে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই এই লোকসভা কেন্দ্রের ভোট গণনা 4 জুন। এই ভোট গণনার পূর্বে বিজেপি প্রার্থীর এই মন্তব্যের পর শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য রাজনীতিতে, যদিও তৃণমূল কংগ্রেসের এই মন্তব্যকে কোনো আমল দিতে চায়নি। নমস্কার জানাই। আজকে প্রেস ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা সকলেই জানেন যে গতকালকে 6টার সময় আমি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে একটি লিখিতভাবে অভিযোগ জানিয়েছি যে যিনি এডিএম জেলা পরিষদ রয়েছেন সুবর্ণ রায় মহাশয়, উনার বিরুদ্ধে আমরা জানি যে বিগত পঞ্চায়েত নির্বাচনে শাসক দল হয়ে উনি একাধিক পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ জিতানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং যা করণীয় কাজ করেছেন এবং বেআইনিভাবে শাসক দলের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে জিতিয়েছেন। আমরা অভিযোগে জানিয়েছি যে উনি যদি আগামী যে 4 জুন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের গণনা হবে সেখানে যদি উনি থাকেন তাহলে এটা সঠিকভাবে গণনা হবে না, এইখানে কিছু কারচুপি করার একটা অবকাশ থেকে যায়। তাই উনার বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি যাতে উনাকে ইলেকশন প্রসেস থেকে প্রক্রিয়া থেকে পুরোপুরিভাবে সরিয়ে রাখা হোক। আমরা ভারতীয় জনতা পার্টি পুরোপুরি গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্রের মাধ্যমে মানুষ নিজের ভোট অধিকারকে প্রয়োগ করেছেন এবং উনারা যাদেরকে ভালোবেসেছেন, যাদেরকে ভালো লেগেছে, উনারা কাকে ভোট দিলে আগামী দিন আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের ডেভেলপ হবে, উন্নয়ন হবে, সেই জিনিসকে মাথায় রেখে ওনারা ভোট করেছেন। কিন্তু আমরা জানি, আমাদের কাছে খবর আছে, আমরা জানি যে আলিপুরদুয়ারের 2টি নেতা কিছুদিন আগে কলকাতা গিয়েছিলেন এবং সেখানে তাদের নেতা নেত্রীর সাথে কথা বলে একটি মোটা অঙ্কের টাকা কলকাতা থেকে শিলিগুড়ির কোনো ব্যবসায়ীর কাছে, সে ব্যবসায়ীকে আমরা জানি, সে ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের টাকা এসেছে এবং সেই টাকাটি 5টা কিংবা 6টা নাগাদ, মঙ্গলবার বুধবার এরকম ছিল, 5টা কিংবা 6টা নাগাদ সে টাকাটি পুলিশের মাধ্যমে আলিপুরদুয়ার ঢোকানো আছে, আলিপুর আনা হয়েছে। সে টাকাটাকে আমরা আশঙ্কিত সে টাকাটাকে এখানে কাজে লাগিয়ে তারা আলিপুরদুয়ার সিট জেতার চেষ্টা করছে। আমরা এটাকে পুরোপুরি রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য পুরোপুরি আমরা তৈরি আছি। যেভাবে ওরা ষড়যন্ত্র করুক না কেন, সেই সমস্ত ষড়যন্ত্রকে আমরা বিফল করার জন্য পুরোপুরি রাজনৈতিকভাবে আমরা তৈরি হয়ে আছি। কারা, কোন নেতা, কোন দলে? দেখুন, টিএমসি দলের আর দল কে হবে? ওরা জানে যে মাটি পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আগামী 4 জুন যখন গণনা হবে, ভারতীয় জনতা পার্টি 30টারও বেশি সিট পশ্চিমবঙ্গে জিতবে, তার মধ্যে আলিপুরদুয়ারেও জিতবে। তাই ওনারা কারচুপি করে জেতার একটা প্রচেষ্টা করছে।